সূরাতুল বুরুজ থেকে এই কোরআনের মর্যাদার ব্যাপারে ছোট্ট দুটি আয়াত তেলাওয়াত করেছি, 21 এবং 22 নম্বর আয়াত। বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনবো, সবাই পড়েন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। বাল হুয়া কুরআনুন মাজিদ, এটা হলো মহিমান্বিত কোরআন, আর এই কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ পড়েন। লাউহে মাহফুজটা কোথায়? তানভীরুল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাসের রচয়িতা আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি সব মুফাসসিরদের সম্রাট, তিনি বলেন লাউহুল মাহফুজ হচ্ছে ফাকাস সামাইস সাবিআ, সপ্ত আকাশের উপরে। তুলুহু মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিন যত লম্বা, লাউহে মাহফুজ ঠিক তত লম্বা। আরদুহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত যত দূর, লাউহে মাহফুজের প্রশস্ততাও ঠিক তত দূর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওয়া মিন দুররাতিন বাইদা, সাদা ঝকঝকে ফকফকে মণি মুক্তা ক্রিস্টাল ডায়মন্ড আর প্লাটিনাম স্টোন দিয়ে আল্লাহ লাউহে মাহফুজকে তৈরি করেছেন। বলেন ঠিক না? আল্লাহ বললেন, গোলাম এই কিতাবটা এমন কিতাব যে কিতাবের মর্যাদা বাড়াতে 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 দুনিয়াতে আমি কিতাবের বাড়ি বানাই নাই, এই কিতাবের একটা বাড়ি আমি বানিয়ে দিয়েছি লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে এই কোরআনের জন্য বাড়ি তৈরি করে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন, কিতাবটা এমন কিতাব 104টা আসমানি কিতাব আমি দুনিয়ায় পাঠালাম। 104টা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে যে কিতাবটাকে পাঠালাম, কিতাবটার নাম কি? আর জোরে বলেন কি নাম? আবার আল্লাহ বললেন, যেন কোন নবীর কাছে পাঠাই নাই, যেই নবীর প্রেমে গোটা বিশ্ব মাতোয়ারা, যেই নবীর জন্য সবাই প্রশংসা করে, ওই মহাবিশ্বের সবচাইতে সেরা নবী বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করে কোরআনের মর্যাদাকে আরেক ধাপ আমি বাড়িয়ে দিলাম। তার মানে দেখেন, মর্যাদার সর্বোচ্চ স্তরে রয়েছে কোরআন। এই কোরআনের বাড়ি সবচেয়ে উপরে, কাবা ঘরের উপরে, বাইতুল মামুরের উপরে, সবচেয়ে উপরে আল্লাহ কোরআনের বাড়ি দিয়ে কোরআনের মর্যাদাকে বাড়ালেন না কমালেন? 104টা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে কোরআনের মর্যাদা বাড়ালেন না কমালেন? সব নবীদের শাহ নবী বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা বাড়ালেন না কমালেন? তারপরে আল্লাহ বললেন, গোটা বিশ্বে ভাষার কোনো শেষ নাই। কত যে ভাষা! মিশরে যখন পড়াশোনা করতে গিয়েছি তখন আমি দেখেছি কত ভাষায় মানুষ কথা বলে। আমি বাংলায় বললে আফ্রিকানরা বুঝে না, আফ্রিকানরা সুহাইলি ভাষায় কথা বললে আমরা বুঝি না, ইংরেজরা কথা বললে চাইনিজরা বুঝে না, আবার চাইনিজরা তাদের ভাষায় চিয়াং ফিয়াং জিয়াং শিয়াং এই শব্দগুলো উচ্চারণ করে যখন পার্সোনালি তারা একে অপরের সাথে কথা বলে, হাসে, এক্সচেঞ্জ করে তাদের ভিউ, তাদের মনের সব আকুতি মিনতি তারা একে অপরের বুঝে হাসে, তারা যখন কথা বলে আমরা কেউ বুঝি না। জোরে বলেন ঠিক না? তার মানে এত ভাষার সম্ভার মহাবিশ্বে। রব্বুল আলামিন বলেন, এতগুলো ভাষার মধ্যে থেকে সবচাইতে সেরা ভাষা আরবি ভাষায় আমি কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা আরেক ধাপ বাড়িয়ে দিলাম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয় আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝো। জোরে বলেন ঠিক না? কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আর জোরে কোন ভাষায়? আরবি শিখতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আবার আল্লাহ বললেন, আমার কাছে মাসের হিসাব 12টা। এক বছরে মাস কয়টা? সবাই বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বললেন, 12 মাসের যে কোনো মাসে এই কোরআন আমি নাজিল করতে পারতাম, কিন্তু 12টা মাসের যে কোনো মাসে আমি কোরআন নাজিল করি নাই। সাইয়্যিদুশ শুহুর, 12টা মাসের সেরা মাস রমজান মাসে কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা আরেক ধাপ বাড়িয়ে দিল কে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসটা হলো এমন মাস যে মাসে কোরআন নাজিল করেছেন কে? আর জোরে কে? আবার রমজান মাসের মধ্যে কখনো 29 দিন পাই, আবার কখনো কখনো রমজান মাসে আমরা 30 দিন পাই। 29 দিন পেলে তারপরের দিন আমরা ঈদ পালন করি। জোরে বলেন ঠিক কিনা? ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নি। পড়েন, রমজানের ওই এলো খুশির ঈদ। আল্লাহু আকবার। রমজান মাসে আমরা 29 দিন পাই,
29টা রাত পাই কিংবা 30 দিন পাই, 30টা রাত পাই, আল্লাহ ডেকে বললেন গোলাম 30টা রাতের মধ্যে সবচাইতে সেরা রাত, সবচাইতে মাহেন্দ্রক্ষণ লাইলাতুল কদরের রাতে কোরআনকে নাজিল করে কোরআনের মর্যাদা আরেক ধাপ বাড়িয়ে দিল কে? চিৎকার করে বলেন কে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয় আমি রমজানের যেন কোনো দিনে কিংবা রাতে কোরআন নাজিল করি নাই। রমজানের 29টা রাত কিংবা 30টা রাতের মধ্যে সবচাইতে সেরা রাত লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা আমি সবচেয়ে বাড়িয়ে দিয়েছি, ঠিক কি না? তার মানে আপনি যেই অ্যাঙ্গেলেই চিন্তা করেন, যেই অ্যানালাইসিসেই চিন্তা করেন, যেই বিচার বিশ্লেষণী শক্তি থেকেই আপনি চিন্তা করেন, সব দিক থেকে আল্লাহ তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআনের মর্যাদা বাড়িয়েছে না কমিয়েছে? জোরে বলেন বাড়িয়েছে না কমিয়েছে? আবার এই কিতাব এমন কিতাব, এই কিতাব পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল কিতাব, the resource of power in the world, the book of books, the most powerful book in the world, পৃথিবীর সবচাইতে শক্তিধর কিতাব, ক্ষমতা পূর্ণ কিতাবের নাম হচ্ছে কোরআন। ঠিক না? এমন কিতাব ছিল এটা, এমন কিতাব যে কিতাব নাজিল হওয়ার পর বিশ্বনবী মুখস্থ করার জন্য পাগল হয়ে যেতেন। আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। ও নবী, জিবরাইল যখন এই কোরআন নাজিল করে আপনি পাগল হয়ে যান কেন? এই কোরআনের তাফসীর আমরা মাঝায় মাঝায় শুনি। আমরা সবাই মুসলমান হয়েছি, ইসলাম আমরা গ্রহণ করি নাই। আমরা কি ইসলাম গ্রহণ করেছি নাকি? জোরে বলেন। আমরা বাপদাদার কাছ থেকে ইসলাম পেয়েছি। ইসলাম তো গ্রহণ করেছে আবু বকর, ইসলাম তো গ্রহণ করেছে ওমর, ঠিক না? তারা কোরআনের জন্য পাগল পাড়া ছিলেন। এমনকি বিশ্বনবী কোরআন রিসিভ করতে যে কত যে কষ্ট সহ্য করেছেন, বর্ণনা দিয়ে বর্ণনা শৈলীর মধ্যে সেটা আনা যাবে না। বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, জিবরাইল কোরআনের 5টা 10টা আয়াত নাজিল করার পরে ওই কোরআন সিনার মধ্যে নেওয়ার জন্য হেফজখানার ছাত্রের মতো পড়া শুরু করে দিতেন। আয়েশা ডাক দিলেও শুনতেন না, খাদিজা ডাকলেও শুনতেন না। যখন তিনি কোরআনকে ইয়াদ করতেন, কোরআনকে হেফজ করতেন, পাগলের মতো পড়তে পড়তে বিশ্বনবীর মুখের 2 দিক দিয়ে থুতু বের হয়ে যেত, ফেনা বের হয়ে যেত। পাগলের মতো কোরআনকে মেমোরাইজ করার জন্য, হেফজ করার জন্য তিনি পাগল পড়া হয়ে যেতেন। আল্লাহ বিশ্বনবীর সান্ত্বনা দিলেন, ডেকে বললেন বিশ্বনবী পাগলের মতো কোরআন পড়ার দরকার নাই, কোরআনে ইয়াদ করতে করতে পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা বের করার দরকার নাই। জিবরাইল যখন আপনার কাছে কোরআন পড়ে যাবে, জিবরাইলের পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি কয়েকবার তেলাওয়াত করে ফেলেন, ওই কোরআনটাকে আপনার সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। বিশ্বনবী পাগলের মতো রিসিভ করতেন। এত পাওয়ারফুল কিতাব হচ্ছে এটা, এত মর্যাদাপূর্ণ কিতাব, এত স্ট্যাটাস হওয়া কিতাব। এই কিতাবের আয়াতগুলো যখন বিশ্বনবীর উপর নাযিল হতো, বিশ্বনবী আয়াত রিসিভ করতে যে ঘেমে যেতেন, চেহারাটা লাল হয়ে যেত। মায়েশার বর্ণনা, শীতের প্রচন্ড শীতের রাতে হাত্তা ইয়াতাফাসসাদু আরাকান, হাত্তা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান, শীতের রাতে, প্রচন্ড শীতের রাতে কোরআন যখন বিশ্বনবী রিসিভ করতে যেতেন, কোরআনের ভারে, কোরআনের পাওয়ারে বিশ্বনবী শীতের রাতেও ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। প্রচন্ড মাসের শীত, শীতের চোটে মানুষ কম্বল গায়ে দেয়, চাদর গায়ে দেয়। ওই রাতে যখন বিশ্বনবী কোরআনকে জিবরাইল থেকে রিসিভ করতেন, কোরআনের ভারে, কোরআনের পাওয়ারে বিশ্বনবী ঘেমে ঘেমে, দাড়িগুলো বেয়ে বেয়ে, চিবুক বেয়ে বেয়ে ঘাম ঝরতে শুরু করতো, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী যখন ঘোড়ার উপরে ছিলেন, ওটার উপরে বসে থাকতেন, ওই অবস্থায় যখন কোরআন নাজিল হতো, কোরআনের ভারে বিশ্বনবীর ঘোড়াগুলো জামিনের মধ্যে বসে যেত, পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আব্বা আর কসওয়া নামে 2টা উট ব্যবহার করতেন। একটা নাম হচ্ছে আব্বা, কি নাম? আরেকটার নাম কসওয়া, কি নাম? এই কসওয়ার উপর থাকা অবস্থায় অনেক কোরআনের আয়াত বিশ্বনবী রিসিভ করেছেন। উটের উপরে বসে থাকা অবস্থায় বিশ্বনবীর উপর যখন কোরআন নাযিল হতো, বিশ্বনবী সহ্য করতে পারতেন। বিশ্বনবীকে রব্বুল আলামিন ওই সহ্য ক্ষমতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু ঘোড়ার তো এই ক্ষমতা নাই, উটের গায়ে তো অত শক্তি নাই। বিশ্বনবী সহ্য করতে পারতেন, ঘোড়া সহ্য করতে পারে নাই, উটগুলো সহ্য করতে পারে নাই। ঘোড়ার উপরে, উটের উপরে বসা অবস্থায় কোরআন নাযিল হলে মুহূর্তের মধ্যে ঘোড়াগুলো, উটগুলো জামিনের মধ্যে বসে যেত। আবার মাঝে মাঝে আদর করে বিশ্বনবী কিছু প্রিয় সাহাবীদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমাতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবু বকরকে এত ভালোবাসতেন, বিশ্বনবীর হিজরতের সাথী আবু বকরের রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী অনেকবার ঘুমিয়েছেন। যায়েদ ইবনে সাবিতের পায়ের মধ্যে, রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়েছেন। আবু বকর বলে আমার পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়েছেন। ঘুম থেকে তিনি উঠলেন,
হঠাৎ দেখি বিশ্বনবীর মাথাটা 10 গুণ বেশি ওজনওয়ালা হয়ে গেল। বিশ্বনবী আমার সাথে কথা বলেন না, মৌমাছির ভন 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 শব্দের মতো আওয়াজ পেলাম। আমি আবু বকরের বসতে আর দেরি হইল না, মুহূর্তের মধ্যে কোরআনের আয়াত বিশ্বনবীর অন্তরের মধ্যে নাজিল করছে কে? কোরআন পায়ে মাথা রেখে যখন বিশ্বনবী ঘুমাতেন, শুয়ে থাকতে ওই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হলে আবু বকরের মনে হতো বিশ্বনবীর মাথার ভারে ওনার পাটা মনে হয় ফেটে চুরমার হয়ে যাবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এত মহিমান্বিত কোরআন তোমাদের উপরে নাজিল করেছি। এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, বড় বড় মাউন্টেন্স এর উপরে নাজিল করতাম, পাহাড়গুলো ভেঙে মুহূর্তের মধ্যে তুলার মতো উড়ে উড়ে যেত, ঠিক না? ঠিক না? আল্লাহ বললেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পড়েন আল্লাহু আকবার। এই কোরআনকে আমি পাহাড়ের উপরে দেই নাই, সাগরের উপরে দেই নাই, কোরআনকে আমি কোনো কিছুর উপরে নাজিল করি নাই। কারণ পাহাড়ের উপর কোরআন নাজিল করলে পাহাড়টারে চুরমার করে দিত কে? মুহূর্তে পাহাড় চুরমার হয়ে যেত। মুসা আলাইহিস সালামের উপর যে কিতাবটা নাজিল হয়েছে, কিতাবটার নাম কি? সবাই বলেন, আর রাসূল বলেন কি নাম? এটা ইব্রানি ভাষায় লেখা ছিল, হিব্রু স্ক্রিপচার। রব্বুল আলামিন তাওরাতকে কাঠের মধ্যে লেখেন। তাওরাতের বিশেষ বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিন নিজ হাতে তাওরাত লিখে সাইয়েদনা মুসার উপরে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কাঠের বড় বড় তক্তার উপরে কিতাব লিখে রব্বুল আলামিন তুর পাহাড়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ডেকে পাঠালেন। ডেকে বললেন, মুসা, এই যে তাওরাতের কিতাব আমি কাঠের ফলকে লিখে দিলাম, এর মধ্যে তোমাদের জন্য হেদায়েত আছে, বনি ইসরাইলের জন্য হেদায়েত আছে। যাও মুসা, নিয়ে যাও, কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত নিয়ে বনি ইসরাইলের কাছে দাওয়াতি কাজ শুরু করে দাও। মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক শক্তিশালী পুরুষ। উনি ভাবলেন কাঠের তক্তাগুলো তো আমি একাই নিতে পারবো। উনি নেওয়ার জন্য কাঠের তক্তাগুলোতে হাত দিলেন। আল্লাহরে বললেন, আল্লাহ আপনি যেমনটা যেমনটা বলেছেন ঠিক তেমনটা আমি কাঠের তক্তাগুলো কাঁধে করে নিয়ে যাব। সাইয়েদনা মুসা কাঠের তক্তাগুলো ধরলেন, এক মাথা ধরে তিনি টান দিলেন, কিন্তু নাড়াতে পারেন না। সুবহানাল্লাহ বলবেন না? অবাক হয়ে যায়, কিরে মনে হয় এই জায়গায় বেশি ওজন, ওই দিক দিয়ে ধরি, ওই দিক দিয়ে ধরলে নাড়ানো যাবে। কাঠের তক্তার এই মাথা রেখে দিয়ে তাওরাত কিতাবের কাঠের তক্তার ওই মাথা দিয়ে ধরলেন। এবার ওই মাথা দিয়ে ধরেও কাঠের তক্তা নাড়ায়, কিন্তু তক্তা নড়ে না। বলেন সুবহানাল্লাহ। এবার ভাবলেন মাঝখান থেকে ট্রাই করলে মনে হয় উঠানো যাবে। এবার তিনি মাঝখানে কাঠের ফলকে লেখা, তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবের কাঠের তক্তার মাঝখান দিয়ে 2 হাত দিয়ে ধরলেন, কিন্তু তক্তা নড়ে না। আল্লাহু আকবার। কি আজীব তামাশা! বড় বড় কাঠের তক্তা সাইয়েদনা মুসা এক হাতে নিয়ে নেয়। মিশরের জমিনে সাইয়েদনা মুসার মতো এত শক্তিশালী পুরুষ কি আর দ্বিতীয়টা আছে নাকি? এত শক্তিশালী পুরুষ ছিলেন, এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে ফেলেছে। রেগে গেল ওনার মাথার চুল, টুপি ভেদ করে, পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খারাপ হয়ে দাঁড়িয়ে যেত। ফেরাউনের বাবুর্চিকে থাপ্পড় মেরে যখন দুনিয়া থেকে তাড়িয়ে দিলেন, সবাই বলে, মুসা এটা যেন তেন কোনো লোক নয়, ফেরাউনের নিজের বাবুর্চি, দৌড়াও, পালাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বাঁচার জন্য দিলেন দৌড়। আল্লাহ বললেন, মুসা দৌড়াও। দৌড়াতে দৌড়াতে মিশরের বর্ডার শেষ করে সৌদির বর্ডারে ঢুকে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। ওখানে ঢুকে কিচ্ছু চিনা জায়গাটার নাম হচ্ছে মাদিয়ান। ওইটা আবার আরেক নবীর বর্ডার, শুআয়ব আলাইহিস সালামের বর্ডারে ঢুকে গেছে। জোরে পড়েন আল্লাহু আকবার। কাউরে চিনা না, পেটে প্রচন্ড ক্ষুধা। দৌড়াতে দৌড়াতে গায়ের মধ্যে শক্তি নাই, পেটে কোনো দানা পানি নাই। মাদাইন এলাকার মধ্যে ঢুকে দেখে 2টা মেয়ে কাঁদে। কয়টা? মেয়েদেরকে জিজ্ঞেস করলো, ফামা খাতবুকুমা, কাঁদো কেন? এখানে বসে বসে গুনগুনিয়ে কাঁদো কেন? মেয়েটা বলে, তোমারে বলে লাভ কি, যাও মিয়া, আমার প্রয়োজনে আমি কাঁদি, তোমারে কেন বলবো? কেমন নবী ছিলেন, কেমন নবী মেয়ে। পরপুরুষ দেখলে আমরা ঘেঁষিয়ে ঘেঁষিয়ে কথা বলি, কিন্তু শুআয়ব আলাইহিস সালামের মেয়ে মুসা নবীর সাথে কথা বলতে চায় না। সুবহানাল্লাহ। এজন্য খবরদার মহিলা যারা আছেন, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, স্বামীর ফোন বেশি রিসিভ করার দরকার নাই। স্বামীর ফোন যদি কখনো রিসিভ করতে হয়, কেউ যদি বলে আপনার স্বামী কোথায়, বলবেন টয়লেটে আছে, কাট। এর সাথে সাথে কাট করে দিতে হবে, লম্বা চূড়া কোনো কথা বলা যাবে না, চিল্লাবেন, ঠিক না? স্বামী ঘরে নাই, ওনার ফোন ধরবেন না। অপরিচিত মানুষের ফোন রিসিভ করবেন না। যদি ফোন রিসিভ করাই লাগে, এক শব্দে এক বাক্যে কথা শেষ করে দেন। কারণ কথার নাম লতা, কথার পিঠে কথা, যেরকম, ঠিক না? কারণ একটু একটু করে কথা বাড়াবে। আপনার স্বামী কোথায়, টয়লেটে গিয়েছে, আপনি কে? আমি আপনার ভাবি। ও ভাবি, আপনি কোন এলাকার মানুষ? অমুক এলাকার। আরে আমিও তো এলাকার। আপনি কোন কলেজের ছাত্রী? অমুক কলেজের। আর আমিও তো ওই কলেজের। ও ভাবি, এটা কেমন হয়েছে, ওটা কেমন হয়েছে, ঈদের ছুটি কেমন কাটালেন? ও ভাবি, 14ই ফেব্রুয়ারি আসতে আর মাত্র 4 দিন বাকি। যেরকম, ঠিক না?
ভেজাল আছে না নাই? এভাবেই পরকীয়ার পথ বাংলার জমিনের অনেক পুরুষেরা মহিলারা এই ফোনের পথ ধরেই, ফোনালাপের পথ ধরেই পরকীয়ার পথ তারা ছিঁড়ে ফেলেছে। চিল্লায় বলেন ঠিক না? এজন্য খবরদার, বিশ্বনবী তার বিবিদেরকেও বলেছেন সাহাবীরা জরুরি কাজে আসলে কর্কশ গলায় কথা বলবা, মিষ্টি সুরে সাহাবীদের সাথে কথা বলাও যাবে না। পরনারীর সাথে মিষ্টি সুরে কোনো কথা নয়, জরুরি প্রয়োজনে এক শব্দে এক বাক্যে কথা শেষ, লম্বা কথা বলার কোনো সুযোগ নেই। জোরে বলেন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন কাঁদো কেন? শুআয়ব আলাইহিস সালামের মেয়ের নাম সফুরা। সফুরা বলে আমি কাঁদি কেন, এটা তো জানি আপনার লাভ কি? যাও মিয়া। মুসা আলাইহিস সালাম ভাবলেন কি করি, এলাকায় নতুন কাউরে চিনি না, মেয়ে দুইটার কাছে যদি জিজ্ঞেস করি এলাকার নাম কি, কোন জায়গায় পানি পাওয়া যায়, কি করা যাবে, মেয়েগুলো সাহায্য করতে পারবে। সাইয়েদনা মুসা এবার মেয়েগুলোর কাছে নরম হয়ে গেলেন। মেয়ে দুটোরা বলতে লাগলেন আমি ভিনদেশীর বিপদে পড়েছি, কেন তোমরা কাঁদো, তোমাদের পরিচয় দাও। এবার মেয়েগুলা বলতে শুরু করলো আমরা এলাকার নবী শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, ছাগল চড়াই, ছাগলের দুধ খাই। আমার আব্বা শুআয়ব আলাইহিস সালাম ছাগলের দুধ বড্ড বেশি পছন্দ করে। এখানে বিশাল একটা কুয়া আছে, ছাগলগুলোকে কুয়ার পানি খাওয়ানোর জন্য এনেছি, কিন্তু কুয়ার ঢাকনাটা বড় ওজনওয়ালা। এই কুয়ার ঢাকনা উঠাতে 10 জন পুরুষ লাগে। কয়জন? চিৎকার করে বলেন কয়জন? 10 জন পুরুষ লাগে। এলাকার 10 জন যুবক ছেলে এসে তাদের ছাগলগুলোকে পানি খাইয়ে তারা চলে গিয়েছে। আমরা অবলা সবলা দুর্বল দুটা মেয়ে কেঁদে কেঁদে আল্লাহরে বলি আল্লাহ কেমন করে ছাগলদের পানি খাওয়াবো, কেমন করে দুধ নিয়ে আব্বারে খাওয়াবো। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন তাই নাকি, এ নিয়ে তোমাদের টেনশন, কই তোমাদের কুয়া? সফরে দেখাই দিল ওই যে আমাদের কুয়া, হাদা হুয়া বি'রুনা, এই হচ্ছে আমাদের কূপ। মুসা আলাইহিস সালাম কুয়ার সামনে গেলেন। কুয়ার ঢাকনার উপরে ঢাকনাটা তুলতে কয়জন যুবকের প্রয়োজন লাগে? জোরে বলেন কয়জন? সাইয়েদনা মুসা বললেন এই তোমাদের কুয়া, এই তোমাদের ঢাকনা। উনি ঢাকনা উঠানোর জন্য ডান হাত ব্যবহার করেন নাই, ব্যবহার করেছে বাঁ হাত। বাঁ হাত দিয়ে কুয়ার ঢাকনা এক ধাক্কা মেরেছে, ঢাকনা 10 হাত দূরে যায়। এই দৃশ্য দেখে মেয়ে দুইটা দিছে দৌড়। মেয়ে মনে করছে এটা জিন টিন কিছু হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ভয় পেও না, আমি জিন নই, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। তার মানে এক একটা নবীর গায়ে পর্যাপ্ত পরিমাণ শক্তি দিয়ে দিয়েছে কে? মুসা আলাইহিস সালাম ছিলেন শক্তিশালী নবীদের মধ্যে অন্যতম। তিনিও তুর পাহাড়ের উপরে তাওরাত লেখা তক্তা উঠাতে পারে না, তক্তার এই দিক দিয়ে ধরে নড়ে না, তক্তার ওই প্রান্ত দিয়ে ধরে তখনও নড়ে না। তাওরাত লেখা তক্তাগুলোর মাঝ দিয়ে ধরে, তারপরে তক্তা নড়ে না। মনে আছে তো না ভুলে গেছেন? এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নরম হয়ে গেলেন, আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমি তো ভেবেছি আমি একাই তুলে বনি ইসরাইলের কাছে নিয়ে যাব, কিন্তু তক্তা তো নড়ে না। আল্লাহ বললেন আমি কি করব? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন জিবরাইলকে একটু বলেন আমার ভাই জিবরাইল যেন আমাকে একটু সাহায্য করে। জিবরাইল ধরবে ওই মাথায়, আমি ধরবো এই মাথায়, দুইজন মিলে টান দিলে মনে হয় তক্তা উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সাইয়েদনা জিবরাইলকে ডেকে বললেন যাও জিবরাইল, তোমার কাছে সাহায্য চেয়েছে, যাও তুমি সাহায্য করো। সাইয়েদনা জিবরাইল এবার তক্তার এই মাথায় ধরলেন, সাইয়েদনা মুসা ধরলেন এই মাথায়, এবার দুইজন মিলে টান দিলেন হেইয়া, আরো জোরে হেইয়ো। কিন্তু কি আজীব তামাশা, তক্তা তো নড়ে না। মুসা আলাইহিস সালামের গায়ে যত জোর, সব জোর একসাথে করে তক্তা টান দেয়, কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নড়ে। কথা মনে বুঝতেছেন না? তক্তা নড়ে। সাইয়েদনা জিবরাইল তক্তা ধরলেন, জিবরাইল গায়ের জোর দিয়ে তক্তার মধ্যে টান দিলেন, কিন্তু তক্তা নড়ে। জিবরাইলের কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ডেকে বললেন মাবুদ আমিও পারলাম না, ভাই জিবরাইলও পারে না। জিবরাইলের সাথে যে হাজার হাজার রক্ষী ফেরেশতা, ওই রক্ষী ফেরেশতাদেরকে বলে দেন একটু হেল্প করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন যাও রক্ষী ফেরেশতারা তোমরাও হেল্প করো। হাজার হাজার রক্ষী ফেরেশতারা তক্তারে মাথায় ধরেছে, মাঝখানে ধরেছে সাইয়েদনা মুসা, ওই মাথায় ধরেছে সাইয়েদনা জিবরাইল। এবার সবাই মিলে হেইয়ো, আরো জোরে, কিন্তু তক্তা তো নড়ে না। হাজার হাজার স্পেশাল সিকিউরিটি ফোর্স এঞ্জেল ফেরেশতাদের কোমরের রগ ছিঁড়ে যাওয়ার অবস্থা। আল্লাহ ডেকে বললেন মুসা তো টানাটানির দরকার নেই, আসলে তক্তাগুলো ভারী নয়, কিন্তু তক্তার মধ্যে যে তাওরাত কিতাব লেখা, এটা লিখে দিয়েছে কে? এটা আমার লেখা, এটা আমি নিজ হাতে লিখে দিয়েছি। এটা বোঝানোর জন্য আমি তক্তার ওজন বাড়িয়ে দিয়েছি। ঠিক না? তার মানে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপরে তুর পাহাড়ের উপরে তাওরাত কিতাব নাযিল হলো, তুর পাহাড়ের মধ্যে তক্তা দেয়া হলো, কিন্তু তুর পাহাড়ের কিছু হয় নাই। কিন্তু আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন ও বিশ্বনবী মুহাম্মদ, তাওরাত কিতাবকে কাঠের ফলকে লিখে তুর পাহাড়ে দিয়েছি, তুর পাহাড়ের কিছু হয় নাই। কিন্তু কোরআনকে যদি তুর পাহাড়ের উপরে নাযিল করা হতো, কোরআনের ভারে তুর পাহাড়টা ভেঙে চুরে খান খান হয়ে যেত। আল্লাহু আকবার। লাউ আনজালনা
হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআনকে যদি দূর পাহাড়ের উপরে তক্তার মধ্যে লিখে আমি রেখে দিতাম, সেকেন্ডের মধ্যে দূর পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত। চিল্লায় বলেন ঠিক না? এজন্য আল্লাহ বললেন কিতাব যেমন কিতাব, এই কিতাবের সাথে কোনো কিতাবের কোনো সম্পর্ক মর্যাদার দিক থেকে দূরতম সম্পর্ক না। এই কিতাবটা স্ট্যাটাসের দিক থেকে অনেক উপরে, বাকি কিতাবগুলো অনেক নিচে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআনটা হলো পৃথিবীর সবচাইতে দামি কোরআন। লাওহে মাহফুজে কোরআনের বাণী বানিয়ে দিয়েছে কে? সবচাইতে দামি কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব হচ্ছে কোরআন। আবার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন গোটা বিশ্বের সবাই মিলে যদি কোরআনের মতো একটা বই বানাতে যাও, তোমার জীবন ফুরিয়ে যাবে, তোমার চেষ্টা শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের মতো আরেকটা বই তৈরি করা সম্ভব হবে। বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্র বানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অ্যাটম বোমা বানিয়েছে, সাবমেরিন বানিয়েছে, প্লেন বানিয়েছে, কত কিছু বানিয়েছে, কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীগুলো একসাথে বসে কোরআনের মতো আরেকটা কিতাব বানাতে পারবে নাকি? জোরে বলেন পারবে? পৃথিবীর যতগুলো জিন আছে সবগুলো মহাজ্ঞানী জিনগুলো বসে যদি মিটিং করে কোরআনের মতো আরেকটা বই বানাতে চায়, গোটা বিশ্বের সবাই মিলে আরেকটা বই বানানো যাবে? চিৎকার করে বলেন যাবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সায়েন্টিস্টরা কোরআনের যত সায়েন্টিফিক ইন্ডিকেশনস আছে, কসমিক সিম্বলস আছে, ন্যাচারাল ফেনোমেনা আছে, এগুলোকে কম্পিউটারের মাইক্রোচিপসের মধ্যে ঢুকিয়ে সায়েন্টিস্টরা কমান্ড করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন? কোরআনের মতো আরেকটা বই কি আমাদের পক্ষে বানানো সম্ভব? যেই কোরআনের ভেতরে এতগুলো সায়েন্টিফিক ইন্ডিকেশনস দেয়া হয়েছে, এগুলো আজকে নয়, আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বর্তমান বিশ্বের মানুষগুলোর যতটা ইন্টেলেকচুয়াল পাওয়ার বেড়েছে, সেই অনুপাতে কোরআনের মতো আমরা আরেকটা বই বানাতে চাই। কম্পিউটারের মাইক্রোচিপসে ঢুকিয়ে কমান্ড করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? কোরআনের মতো আরেকটা বই কি বানানো সম্ভব? আপনারা বললেন জি না, কিন্তু কম্পিউটার বলেছে ইয়েস, ইটস পসিবল। It's possible to create a book like Quran, but you need to spend more than 63 octillion years. পৃথিবীর সবগুলো মানুষের 63 octillion বছর বেঁচে বেঁচে চেষ্টা করা লাগবে, তারপরে perhaps maybe approximately কোরআনের মতো একটা বই বানালেও বানানো যেতে পারে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই কমান্ড শুনে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সায়েন্টিস্টরা তো মহা খুশি, হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারাতে যাবে, পারাতে যাবে। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে অক্ট্রিলিয়ন ইটস এ নাম্বার হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার। পৃথিবীর মানুষগুলো এত দূর যাওয়া সম্ভব না। আমাদের গড়ে বাংলাদেশে আমাদের হায়াত কত বছর? 60 বছর। কিন্তু পৃথিবীর সবগুলো মানুষ যদি 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচে, আগে বুঝে নেন, শুনে নেন যে অক্ট্রিলিয়ন কি। সংখ্যাতাত্ত্বিক নিয়ম বলে সংখ্যা শুরু হয় একক দিয়ে, কি দিয়ে? তারপরে দশক, তারপর শতক, সহস্র, উজু, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1, 2, 3 অক্ট্রিলিয়ন নয়। গোটা বিশ্বের সবগুলো মানুষ যদি 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে চেষ্টা সাধনা করে, তাহলে পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে। সর্বশেষে কম্পিউটার থেকে লজিক্যালি যেই আন্ডারস্ট্যান্ডিং শেষে ইনফরমেশনে এসেছে, সেটা হচ্ছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন। মহাবিশ্বের সবগুলো মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচাও সম্ভব না, আর কোরআনের মতো করে এত ইনফরমেশন দিয়ে আরেকটা বইও বানানো সম্ভব না। চিল্লায়ে বলেন ঠিক না? এজন্য তোমার জ্ঞান ফুরিয়ে যাবে, তোমার মেধা হারিয়ে যাবে, কিন্তু কোরআনের মতো করে একটা ছোট্ট আয়াত বানানোর সক্ষমতা মহাবিশ্বের কারণে। চিল্লায়ে বলেন ঠিক না? এই কোরআনের কপিগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিলেও কোরআনকে পৃথিবী থেকে দূর করা যায় না। কারণ আমার হাফেজ ভাইদের কলিজার মধ্যে কোরআন আছে না নাই? মহাবিশ্বে বর্তমানে হাফেজে কোরআন রয়েছে 70 লাখ। জোরে বলেন কয় লাখ? আরো জোরে কয় লাখ? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারবেন, কিন্তু পৃথিবী থেকে কোরআন দূর করা যাবে না। ব্রিটিশরা চেয়েছিল কোরআন দূর করে দিবে, তারা লোকবল পাঠালো, রিপোর্ট দিল, ইয়া ইটস পসিবল টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ইফ ইউ মেক এ ফায়ার অন দ্য বুক। কোরআনের বই আগুন দিয়ে ইন্ডিয়া থেকে জ্বালিয়ে দেন, তাহলে আর কোরআন থাকবে না। রিপোর্টটা সঠিক কিনা সেকেন্ড দল পাঠালো, ওই তদন্ত কমিটি বলে না, দ্য প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং। আগের রিপোর্টটা ছিল ভুল, বিকজ দ্য পিপল অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দে ডোন্ট জাস্ট রাইট কোরআন অন ব্ল্যাঙ্ক পেপার। তারা সাদা কাগজে শুধু কোরআন ছাপায় রাখে না,
তারা কোরআনকে মনের মাধুরী মিশিয়ে তাদের অন্তরের মধ্যে গেঁথে রাখে, ঠিকই না? তার মানে ভারতবর্ষ থেকে কোরআন দূর করতে হলে হাফেজে কোরআনদের গলা কেটে রক্তের গঙ্গা বইয়ে দিতে হবে, তা না হলে পৃথিবী থেকে কোরআন দূর করা যাবে না। চিল্লা বলে ঠিক না? তার মানে কোরআনের সাথে বিরোধিতা করে আমাদের কোনো লাভ নেই। কোরআনকে দূর করতে চাইলে আমি দূর হয়ে যাব, আমি নিঃশেষ হয়ে যাব, আমি কালের দহল করে হারিয়ে যাব, কোরআনের কিচ্ছু হবে না। চিল্লা বলেন ঠিক না? এই জন্য এই কোরআন বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না? সবাই দিনের শুরুটা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে রাজি আছেন তো? ফজরের পরে আমরা কোরআন তেলাওয়াত শুরু করব। বিশ্বনবী বলেন কোরআনকে তোমরা পড়বা চমৎকার মেলোডি দিয়ে, চমৎকার সুর দিয়ে। আপনি জানেন না আপনার বাচ্চাদের মধ্যে যে কি রহস্যময় ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে, কি সৃজনশীলতা আপনার ছেলেদের মধ্যে লুকিয়ে আছে। আমার দেশের হেফজখানাগুলোতে কি খাওয়ায় আপনারা ভালো করেই জানেন। ডাল আর ভাত, সবজি আর ভাত, এগুলো খেতে পারে না বাচ্চাগুলো। না খেয়ে কষ্টে কেঁদে কেঁদে কোরআন মুখস্থ করে এই ছেলেগুলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন বসে যায় বিশ্বের 1 নাম্বার হাফেজ হয়ে যায়, ঠিক না? এমন হাফেজ কোরআন আছে যার কণ্ঠে তেলাওয়াত শুনলে আপনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নেমে যাবে। এদেশের ছেলে মেয়েদের কণ্ঠ এত সুন্দর, এরা যদি হাফেজের মতো হাফেজ হতে পারে, এদের মতো হাফেজ আরেক পিস হাফেজ বিশ্বের কেউ উপহার দিতে পারবে না। চিল্লা বলেন ঠিক না? আমাদের কণ্ঠের সুনাম করে মিশরে, আমাদের কণ্ঠের সুনাম করে মদিনাতে, আমাদের কণ্ঠের সুনাম করে জর্ডানে। যতগুলো ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, আমার যে ফ্রেন্ডরা আছে, আমি শুনি বাংলাদেশের কণ্ঠের সাথে কণ্ঠ গোটা বিশ্বের কারো কণ্ঠের কোনো মিল হয় না। এত সুর, এত সুরের ঝংকার আল্লাহ তাদের গলায় ঢুকিয়ে দিয়েছেন। ঠিক না? আমরা যখন আলাসারে করি, তাদেরকে প্রতি বছর 2 পারা করে কোরআন মুখস্থ করে শায়েখদেরকে শোনানো লাগতো, এটা কম্পালসারি। আরবদের জন্য সম্পূর্ণ 30 পারা, 4 বছরে ভাগ ভাগ করে 30 পারা, 7.5 পারা করে। প্রথম বছর 7.5, তারপরের বছর 15, তারপরের বছর 22.5, তারপরের বছর 30। কিন্তু আমরা যেহেতু নন আরব, আরব দেশের মানুষ না, আমাদের কোরআন মুখস্থ করতে কষ্ট হয়। মিশর সরকার নিয়ম করে দিয়েছে, নন আরব যারা, তারা 8 পারা মুখস্থ করবে, প্রতি বছর 2 পারা। আমরা প্রতি বছর 2 পারা করে শায়েখদেরকে শোনাতাম। আমার ভাগে একবার করেছে এক অন্ধ শায়েখ, মানে চোখে দেখে না, তো তার সেক্রেটারি সব লিখে, রোল নাম্বার, ক্রমিক নাম্বার, ছাত্রের নাম, নাম্বার। শায়েখ শুধু কান দিয়ে শুনে, ওনাকে আল্লাহ সচল করে দিয়েছেন কান, এমন কান একবার কারো সাউন্ড শুনলে 5 বছর পরে দেখা হলো নাম বলে দিতে পারে। আমাকে ডাকা হলো, তাআলা ইয়া মিজান, তাআল, ঢুকলাম আমি। মাসমুকা ইয়া হাবিবি, তোমার নাম কি? অন্ধ, কিন্তু কিছু দেখে না। আমি বললাম ইসমি মিজানুর রহমান। মিজানুর রহমান মাওজুদ ফিল কোরআন, তোর নাম তো কোরআনের ভিতরে আছে। আল্লাহ তাতাগাউ ফিল মিজান। শায়েখ আমারে বললেন, মিজান ইকরা মিন সূরাতিল ফাতিহা, সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনা। সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনানোর পরে শায়েখ কাঁদতে আরম্ভ করলেন। বললেন, তুই কোন মায়ের সন্তান? আমি তো চোখে দেখি না, তুই কাছে আয়, আমি হাত দিয়ে ধরে একটু ধরি। বাংলাদেশীদের কণ্ঠ যদি আপনি গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে শোনেন, আপনি অবাক হয়ে যাবেন। শাইখ আব্দুর রহমান সুদাইসের কণ্ঠ শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে অনেক খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অনেক নাস্তিক আস্তিকতার দিশা ফিরে পায়। হজের দিন তার নামাজ দেখে অনেক খ্রিস্টান, অনেক বৌদ্ধ, অনেক নাস্তিক মুসলমান হয়েছে। চিল্লায় বলেন ঠিক না? কত মোটা একজন মানুষ, গলার মধ্যে কি সুর আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক না? কারি আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ কোরআনের তেলাওয়াত যখন করতেন, গোটা বিশ্বের বড় বড় লিডারগুলো শুনে শুনে পাগল হয়ে যেত। জামাল আব্দুল নাসের তখন মিশরের প্রেসিডেন্ট, আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদকে নিয়ে সোভিয়েত ইউনিয়নে একটা রাষ্ট্রীয় সফরে তিনি গেলেন। অনেকে সোভিয়েত ইউনিয়নকে আপনারা চিনবেন না, এটা আগে ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন হয়ে গেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের বাড়িতে বেড়াতে গেলেন, এখানে সব কমিউনিস্ট নেতা। তারা বললো, আপনার সাথে এই লোকটাকে, চিকন চাকুন এই লোকটাকে। সে বলল, তিনি হচ্ছেন একজন আবৃত্তিকার। তিনি গানের আবৃত্তি করে না, কবিতার আবৃত্তি করে না, আবৃত্তি করে, আবৃত্তি করে। কমিউনিস্ট নেতারা বলে, আমরা তো রাত্রে বেলা নৈশভোজের পরে মদ খাই আর বেলি ড্যান্স দেখি। কি দেখি? জামাল আব্দুল নাসের বলে, মিশরে আমরা রাষ্ট্রীয় নৈশভোজের পরে আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদের তেলাওয়াত শুনি। আপনারা যদি চান আজকের এই কমিউনিস্ট পার্টির নৈশভোজের মদের আড্ডা খানার ভেতরে আমি আমার আবৃত্তি কারক দিয়ে আপনাদেরকে দিয়ে একটু আবৃত্তি শোনাতে চাই। কমিউনিস্ট লিডাররা বলল, ইটস ওকে, জান, দ্যাটস নট এ বিগ ডিল, কোনো সমস্যা নাই। আপনার আবৃত্তি কারক, আপনাদের কোন বই আছে আমরা চিনি না, আবৃত্তি করবে। সবার হাতে মদ। নৈশভোজের পরে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ মাইক্রোফোন হাতে নিয়ে যেখানে বেলি ড্যান্স হয় ওইখানে কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে দিলেন। যারা ছিল রাশিয়ার মানুষ, রাশান ভাষায় কথা বলে, রাশান, আরবি বুঝে না, আরবি জানে না, কোনোদিন শুনে নাই। সবার হাতের মধ্যে মদ, সবগুলো কমিউনিস্ট নেতা শুধু মদ খায়।
আর আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের তেলাওয়াত শুনে জামাল ইবনে আব্দুল নাসির খেয়াল করে দেখলেন আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দেয় সবগুলো কমিউনিস্ট নেতা মদের বোতল রেখে দিয়ে কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করেছে। নৈশভোজের পরে জামাল আব্দুল নাসির বলল, বারাকুম, আপনার কি হয়েছে? আপনার তো অর্থ বোঝেন না, মানে বুঝেন না, এই আবৃত্তি জীবনে শোনেন না, এই ধরনের তেলাওয়াত রিসাইটেশন জানেন না, আপনারা কাঁদেন কেন? কমিউনিস্ট নেতা বলে, কেন কাঁদি জানি না, তবে যখন মাইক্রোফোন নিয়ে এসে আবৃত্তি করা শুরু করে দিয়েছে আমাদের কলিজাটা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে। এত আত্মিক প্রশান্তি, আমাদের মনে এত জ্বালা, এত দুঃখ, ভেতরের এত শান্তি, আজকের নৈশভোজের এই আবৃত্তি শুনে যেটা আমরা পেয়েছি আমাদের গোটা জীবনেও তেমন পাই নাই। চিৎকার করে পড়া না। এই জন্য তেলাওয়াতের মতো তেলাওয়াত করতে জানলে, ওই তেলাওয়াত শুনলে মানুষের অন্তর নরম হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক না? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে কোরআনের রিসাইটেশনের একটা প্রতিযোগিতা হয়েছিল। গোটা বিশ্বে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে রিসাইটেশন হবে। The biggest holy book recitation competition located in USA, United States of America. প্রত্যেক ধর্ম অবলম্বী যত নেতা আছে তারা তাদের আবৃত্তিকারকে পাঠালেন। গৌতম বুদ্ধ থেকে পাঠানো হলো তাদের বুদ্ধদেবদেরকে, যারা সেখানে আবৃত্তি করবে। খ্রিস্টানদের মধ্য থেকে পাঠানো হলো যারা সেখানে বাইবেল পড়বে। ত্রিপিটক পড়ানোর জন্য লোক পাঠানো হলো, তারপরে মহাভারত পড়ার জন্য লোক পাঠানো হলো। মুসলিম বিশ্বে সবচেয়ে সুন্দর করে কোরআনের আবৃত্তি হয় যেই দেশে, দেশটার নাম হচ্ছে মিশর। কোন দেশ? মিশর থেকে কোরআন আবৃত্তি করে শোনানোর জন্য পাঠানো হলো কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে। বিশাল বড় কনফারেন্স রুম, আমাদের সংসদ ভবনে যেমনি স্পিকার বসে ওই জায়গায় বিচারক বসেছে, আর নিচে যারা বসে আছে এরা এমপি নয়, মেম্বার অফ দ্য পার্লামেন্ট নয়, এরা এক একজন এক এক ধর্মের গুরু, এক এক ধর্মের নেতা, এক এক ধর্মের ধর্মীয় কিতাব নিয়ে বসে আছে। তাদেরকে ডাকা হবে, তারা তাদের ধর্মীয় কিতাব তেলাওয়াত করে শোনাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সময় হচ্ছে মাত্র 10 মিনিট। চিল্লায় পড়েন তো কয় মিনিট? আর জোরে বলেন কয় মিনিট? বিচারকের সামনে দুইটা লাইট, একটা গ্রিন লাইট আর একটা রেড লাইট। গ্রিন সিগন্যালে যখন চাপ দিবে, the reciter will stop the recitation of the holy book. যাকে ডাকা হবে তিনি তার ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করা শুরু করবেন। 10 মিনিট শেষ হলে বিচারক রেড বাটনে চাপবে। লাল বাতিতে চাপার সাথে সাথে সবুজ বাতি বন্ধ হয়ে গেলে, লাল বাতি জ্বলে উঠলেই মুহূর্তের মধ্যে আবৃত্তি বন্ধ করে দিতে হবে। কথা কি বুঝতে পারতেছেন? কথা ক্লিয়ার তো? আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ পেছনের দিকে একটা সিট পেয়েছেন, উনিও বসে আছেন। সবার জন্য আবৃত্তি করার সময় মাত্র 10 মিনিট। জোরে বলেন কয় মিনিট? বিচারক শুরুতে দেখেছে শ্রীমদ ভগবত গীতা। গ্রিন বাটন, সবুজ বাতি জ্বলে ওঠার সাথে সাথেই আবৃত্তি শুরু হয়ে গেল। ওম নমো ভগবতী বাসুদেবায়। চলছে আর চলছে, কেউ বুঝুক আর না বুঝুক চলতেছে। 10 মিনিট যখন শেষ, বিচারক রেড বাটনে চেপেছে। শ্রীমদ ভগবত গীতা যিনি আবৃত্তি করলেন তিনি নেমে এসেছে। এরপরে ডাকা হয়েছে দ্য হোলি বাইবেল। গোটা বিশ্ব কাঁপানো সুপার পাওয়ার আমেরিকার সবচেয়ে বড় সোর্স বেনেডিক্টের ভাগিনা গিয়েছে সেখানে তেলাওয়াত করার জন্য বাইবেল থেকে। বাটন, সবুজ বাতি দেখে পড়া শুরু হয়েছে, হেল্প আস জেসাস দ্য সন অফ গড, ও দ্য জেসাস। বাইবেল থেকে 10 মিনিট তেলাওয়াতের পরে রেড বাটন যখন বিচারক চেপেছে, সেও নেমে এসেছে। এভাবে ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, দীঘানিকায়া, ইয়াহভিজ, সেকারডেটাল, তালমুড, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, আগুনকে দেখতে যারা নমস্ক গায়, অনির্বাণ শিখার পাণ্ডুলিপি নিয়ে তারা হাজির। চীন থেকে গিয়েছে প্রাচীন কনফুসিয়াসের পাণ্ডুলিপি নিয়ে, সবাই পড়েছে। সবার জন্য 10 মিনিট। জোরে বলেন কয় মিনিট? সর্বশেষে যে লোকটার নাম এসেছে তিনি হচ্ছেন কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। বিচারক মাইক্রোফোন নিয়ে ঘোষণা দিল, নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম উম্মাহ Abdul Basit ibn Abdus Samad will come to the dais and recite from the holy book Quran. সর্বশেষ প্রতিযোগী মুসলিম বিশ্ব থেকে আসা প্রতিনিধি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, তিনি এখন ডাইসে এসে তার নির্ধারিত সময়ের 10 মিনিট তিনি তার ধর্মগ্রন্থ থেকে আবৃত্তি করবেন। মিশরের কারীরা দাঁড়িয়ে রাখে না, এটা আমাদের ট্র্যাডিশন, ক্লিন শেভ। আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের ছেলে আমার বন্ধু। আমি যে হোস্টেলে থাকতাম তার ছেলে আসতো, ইয়া মোটা, বাবা হয়েছে চিকনা, পোলা হয়েছে মোটা। আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ ঢোলা একটা জুব্বা, মিশরি শায়েখেরা কারীরা ঢোলা জুব্বা পরে, গলার মধ্যে খয়েরি কালারের একটা মাফলার বা একটা চাদরের মতো পরে, নীলের জিন খুবই পাতলা, কোরআনের একটা কপি নিয়ে সবাই তাকিয়ে আছে। পেছন থেকে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, মাইক্রোফোন সামনে নিয়ে উনি তেলাওয়াত শুরু করে দিলেন। যারা ওনার বিভিন্ন ধরনের বিভিন্ন রিওয়ায়াতের তেলাওয়াত শুনেছেন তারা জানেন তিনি সূরা ফাতিহা পড়তে সময় লাগায় 13 মিনিট। এর কারণ he repeat all the time long when he recite the holy verses from the Quran. কোরআনের আয়াত যখন তিনি তেলাওয়াত করেন
উনি রিপিট করেন, তাকরার করেন, আউযুবিল্লাহ থেকে পরে আর রহমান, আবার আউযুবিল্লাহ, আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার বিসমিল্লাহ, আবার আউযুবিল্লাহ থেকে শুরু করেন, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। উনি কোরআন হাতে নিয়ে মাইক্রোফোনের সামনে যে পড়া শুরু করলেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দিলেন। সূরাতুল ফাতিহাই পড়তে সময় নিয়েছে প্রায় 12 মিনিট। কয় মিনিট? শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ। কিন্তু কে আজীব তামাশা, সব প্রতিযোগীদের জন্য সময় ছিল 10 মিনিট করে, ঘড়ির কাঁটায় দেখা যায় 12 মিনিট হয়ে যায়, কিন্তু বিচারক তো লাল বাতি চাপে না। কারি আব্দুল্লাহ বাসির ইবনে আব্দুল সামাদ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেই কনফারেন্স রুমে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াতের পরে কোরআনের সবচেয়ে চমৎকার সুরেলা সূরা আর রহমান শুরু করেছেন। আব্দুর রহমান যখন দেখলেন, আব্দুল বাসির ইবনে আব্দুর রহমান যখন দেখলেন পুরো কনফারেন্স রুম আমার দখলে, আমার নিয়ন্ত্রণে, আমার তেলাওয়াতে পাগলের মতো সবগুলো তাকিয়ে আছে, এখনই সময় আর রহমান শোনানোর, চিল্লা বলে ঠিক না। 12 মিনিট পরে উনি সূরাত আর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের গলার মধ্যে রব্বুল আলামিন যত সুর দিয়েছেন, ঝংকার দিয়েছেন, সবগুলো সুর ঢেলে দিয়ে সেদিন তিনি কোরআন শুরু করেছে। 15 মিনিট হয়ে গেল, বিচারক লালবাতি চাপে না, কারণ লালবাতি চাপার কথাটা তাকে ভুলাই দিয়েছে কে? চিৎকার করে বলেন কে? শ্রীমত ভগবত গীতাওয়ালারা বড় বড় চোখ খুলে থাকে, কিন্তু আমার হইতেছে 10 মিনিট। এই লোকটারে এত বেশি দেয় কেন? বাইবেলওয়ালারা বড় বড় চোখ করে তাকায়, রামায়ণ যিনি তেলাওয়াত করেছেন বড় বড় চোখ করে তাকায়, কিন্তু আব্দুল বাসিদের তেলাওয়াত আছে না নাই? তেলাওয়াত ইজ কন্টিনিউইং। 15 মিনিট চলে যায়, লাল বাতি চাপে না। 20 মিনিট চলে যায়, লাল বাতি চাপে না। 30 মিনিট যখন হয়ে যায়, অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান দেখে না নিয়ন্ত্রণ করা কঠিন, তিনি এসে বিচারকের গায়ের মধ্যে ধাক্কা দিয়েছে। Hey man, what the hell are you doing here? Why aren't you pressing the red button? তুমি লাল বাতি চাপো না কেন? ধাক্কা দেওয়ার পরে তার হুঁশ ফিরে এসেছে, আবার বেহুশ হয়ে যায়। তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, ও আব্দুল বাসির ইবনে আব্দুস সামাদ, come from Egypt, there is no time limits for you, recite as you wish. ও আব্দুল বাসির ইবনে আব্দুস সামাদ, আজকের কনফারেন্স রুমে তোর জন্য সময়ের কোনো ধরাবাধা নিয়ম নাই, তোর যত মনে চাই তুই পড়ে যা। আব্দুর রহমান, আব্দুল বাসিত ইবনে আব্দুর রহমান আব্দুস সামাদ পড়তে পড়তে সূরা আর রহমান শেষ করে ফেললেন। পুরো কনফারেন্স রুমে বিনপতন নীরবতা, কোনো আওয়াজ হয় নাই। গোটা মানুষের চোখ দিয়ে সেদিনও পানি ঝরিয়েছিলেন কে? যেহেতু কম্পিটিশন আন্তর্জাতিক কম্পিটিশন, মামলা হয়েছে আন্তর্জাতিক আদালতে। বলেন তো আন্তর্জাতিক আদালতটা কোথায়? দি হেগ, সুইজারল্যান্ড। দি হেগের আদালতে তাকে ডাকা হয়েছে। আদালত তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হলো, ইউ আর দ্য জাজ of the international competition, you have given 10 minutes for Bible, 10 minutes for Ramayana, 10 minutes for Tripitaka, why have you given extra 30 minutes for Muslims community? তোমার কথা ছিল সবাইকে 10 মিনিট করে দেয়া, বাইবেলকে দিছো 10 মিনিট, ত্রিপিটককে 10 মিনিট, শ্রীমদ ভগবত গীতাওয়ালাদের 10 মিনিট, কোরআনদের 30 মিনিট দিলি কেন? why have you made the partiality between the books? তুমি পার্শিয়ালিটি করলা কেন? বিচারক বলে, মাননীয় আদালত, I have a humble question to you. আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা উত্তর দেন। মাননীয় আদালত কয়, কি রে, সুইজারল্যান্ডে এত বছর ধরে আমি জাজ থাকি, প্রধান বিচারপতি, কেউ আমার প্রশ্ন করার সাহস পায় না, এটা আমার প্রশ্ন করে কেন? কাঠগড়ায় দাঁড়িয়ে বলা, I have a question to you, humble question. বিনয়ের সাথে আমি একটা প্রশ্ন করতে চাই। তিনি বলতে শুরু করলেন, যখন বাইবেল পড়া হচ্ছে আমি নিয়ম অনুযায়ী গ্রিন বাটনে চাপলাম, সবুজ বাতি জ্বলে উঠলো, বাইবেল তেলাওয়াত শুরু হলো। 10 মিনিট শেষ, লাল বাতিতে চেপেছি। আমি মহাভারতকে ডাকলাম, সবুজ বাতিতে চাপলাম, তেলাওয়াত শুরু হলো। 10 মিনিট শেষ, লাল বাতিতে চেপেছি, সে চলে গিয়েছে। আমার হুঁশ আছে, আমার নিউরন কানেক্টিভিটি ঠিক আছে, আমার নার্ভাস সিস্টেম ঠিক আছে, আমি আমার সাথে আছি। কিন্তু লর্ডের কসম করে বলি, ভগবানের কসম করে বলি, সর্বশেষ প্রতিযোগী মিশর থেকে আসা কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মাইক্রোফোনটা হাতে নিয়ে কি যেন বলে একটা টান মারলো। মুহূর্তের মধ্যে আমি আর আমার সাথে না। আমি কোথায় আছি আমি নিজেও জানি না। আমি কি সাগরে দুলছি না বাতাসে ভাসছি? আমি কি আটলান্টিক মহাসাগরে না প্রশান্ত মহাসাগরে? সুরের কোন ভবনে ভগবান জামারে নিয়ে গেলেন আমি নিজেও জানি না। আমি শুধু শুনতেই লাগলাম। এই লোকটা তখন ছিল মেডিকেলি আনফিট। সময়ের জ্ঞান তার মাথা থেকে উঠিয়ে নিয়েছিল কে? আর বলেন কে? আমাদের তেলাওয়াত শুনে যদি মানুষ কাঁদে, আব্দুর রহমান আর সুদাইসির তেলাওয়াত শুনে যদি মানুষ কাঁদে, আব্দুল বাসির ইবনে আব্দুস সামাদের তেলাওয়াত শুনে যদি কাঁদে, যে বিশ্ব নবীর উপর কোরআনটা নাযিল হয়েছিল, ওনার কণ্ঠে যারা তেলাওয়াত শুনেছে তাদের কি অবস্থা হয়েছিল মক্কা? তারা কি অনুভব করেছিল তাদের হৃদয়ে? বিশ্ব নবীর প্রথম কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতে, আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করে করে মক্কার লোকদেরকে শোনাতেন। জোরে ঠিক কিনা? এমনকি মক্কার কাফেরগুলো পাগলের মতো তেলাওয়াত শুনতো।
দিনের বেলায় বিশ্বনবীর বিরুদ্ধে লোকদের কাছে ভোট চায়, রাত্রে বেলায় বিশ্বনবীর বাড়িতে যে কোরআন শুনে। আবু জাহেল দিনের বেলায় বিশ্বনবীর গালি দেয়, মক্কার লোকদের কাছে বিশ্বনবীর বিরুদ্ধে জনমত গড়তে চায়, আবার রাত্রি বেলায় কোরআন শুনে। আসে না নাই? বর্তমানে যারা দেখবেন তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করতে চায়, লুকিয়ে লুকিয়ে এরাও মাহফিলে যায়। শুধু মুসলমানেরা না, অনেক হিন্দু ভাইরা এখানে বসে বসে কোরআন শুনে যখন, ঠিক না? সিলেটে আমার প্রোগ্রাম, ওখানে 50 জন সনাতন ধর্মের হিন্দু লোকেরা এসেছে কোরআন থেকে কথা শোনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এই কোরআনের সাথে যারা বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই কোরআনের বাণী বাংলার জমিনে আছে, থাকবে। কোরআনের তাফসীর বাংলার জমিনে আছে, থাকবে। কোন অপশক্তি কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে পারবে না, ঠিক না? এক মুফাসসিরকে আবদ্ধ করে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া যায় না। 10 মুফাসসিরকে লিস্টেড করে তাদের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া যায় না। এ দেশ ইসলামের দেশ, এটা কোরআনের দেশ, এটা নবীওয়ালাদের দেশ, চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের ময়দান আমরা ছাড়বো না। এই ময়দানে জান দিয়ে প্রাণ দিয়ে হলেও এই ময়দানগুলো আমরা উর্বর করে যাবো। আমি আসল মুসলমান। কোরআনের জন্য আমাদের যে প্রাণ ঢালা ভালোবাসা, আমরণ যেন এই ভালোবাসা আমাদের অন্তরে থাকে, আমরা চিল্লায় পড়ি আমিন। আর সবাই জোরে আওয়াজ তুলে পড়েন আমিন। এই জন্য ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানাতে হবে। রাজি আছেন তো? হাফেজে কোরআন বানাতে রাজি আছেন? মুফাসসিরে কোরআন বানাতে রাজি আছেন তো? আমার দেশের হাফেজরা যদি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে তাদেরকে হারাতে পারে, প্রশ্ন করে পিছায় দিতে পারে, এমন কোন বিচারক আল্লাহর জমিনে পয়দা হয় নাই। চিল্লায় বলেন ঠিক না? আপনারা হাফেজ জাকারিয়ার নাম শুনছেন? গোটা বিশ্ব কাঁপিয়েছে। হাফেজ ফজলে রাব্বি আদেলের নাম শুনেছেন? গোটা বিশ্ব কাঁপিয়েছে। নাজমুল সাকিবের নাম শুনেছেন? বাংলাদেশ কাঁপিয়ে ফার্স্ট হলো, ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে ফার্স্ট হলো, সৌদি আরবে এই নাজমুল সাকিব ফার্স্ট হলো, দুবাইতে ফার্স্ট হলো, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তার কোনো সংবর্ধনা দেওয়া হয় না। ঠিক না? আমার দেশের দামাল ছেলেরা ক্রিকেটে যখন সম্মান কুড়ায়, মাননীয় প্রধানমন্ত্রী এয়ারপোর্টে চলে যায়, আমরা সাধুবাদ জানাই যে ক্রিকেটারদেরকে তারা উৎসাহ দিচ্ছেন। বাংলাদেশের নামকে তারা গোটা বিশ্বে সমুজ্জ্বল করছে। ক্রিকেটার ভাইরা যেমনি গোটা বিশ্বব্যাপী বাংলাদেশের নাম ছড়াচ্ছে, আমার নাজমুল সাকিব কি গোটা বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উঠায় নাই? আপনি ক্রিকেটারদেরকে রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা দিলেন, নাজমুল সাকিবকে লাল গালিচার সংবর্ধনা না দিলে একটা লাল গোলাপ তো দিতে পারতেন। এয়ারপোর্টে যে আপনাদের দরকার ছিল একটা লাল গোলাপ তার হাতে দিয়ে বলার, সাবাস নাজমুল সাকিব, তোমার মতো আরো হাফেজ আমাদের দরকার ছিল, ঠিক না? যে দেশে বিশ্ববিজয়ী হাফেজে কোরআনকে সম্মান দেয়া হয় না, সে দেশে বিশ্ববিজয়ী হাফেজ জন্মায় না। যে দেশে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনকে সম্মান দেয়া হয় না, সে দেশে আর কোনোদিন বিশ্ববরেণ্য মুফাসসির জন্মাবে না। যে দেশে আলেমদের সম্মান নাই, ও দেশে আলেম জন্মায় না। যে দেশে সম্মান আছে চোর, বাটপার, ডন আর গডফাদারদের, ওই দেশটা গডফাদারদের হয়ে যাবে, ঠিক না? যে দেশের মধ্যে আলেমের সম্মান, ওই দেশে আলেম পাঠায় দেয় কে? যে দেশে মুফাসসিরে কোরআনের সম্মান, মুফাসসিরে কোরআন পাঠায় দেয় কে? যেই দেশে বিশ্ববিজয়ী হাফেজে কোরআনদেরকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে রিসিভ করা হয়, ওই দেশের ঘরে ঘরে বিশ্ববিজয়ী হাফেজ দান করে কে? এই জন্য হাফেজে কোরআন বানাতে হবে আমাদের ছেলেদেরকে। এই কোরআনের পথে থাকতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন? একটা সময় ছিল গোটা বিশ্বের মুসলমানেরা তারা কোরআন দিয়ে জীবন চালাতো, কথাগুলো কোরআন দিয়ে বলতো। ইবনে হিব্বান উনি একটা বই লিখেছেন, রাউদাতুল উকালা। এই রাউদাতুল উকালার ভিতরে উনি একটা ঘটনা এনেছেন, যেই ঘটনা থেকে জানা যায় একজন মহিলা তার জীবনের 40টা বছর কোরআন দিয়ে কথা বলেছেন। কি দিয়ে? চিৎকার করে বলেন, কি দিয়ে? এই ঘটনা যদি আপনাদেরকে শোনাতে যাই কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? তিনি তার জীবনের পুরো সময়টা কোরআন দিয়ে কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করতে আসার সময় তার সাথে দেখা হয়েছে মক্কার জমিনে, সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কোরআন দিয়েই তিনি কথা বলেছেন। আমরা যদি কোরআন দিয়ে আমাদের ছেলে মেয়েগুলোর জীবন করতে পারি, বিশ্বনবীর সুন্নাহ দিয়ে জীবন করতে পারি, আমার ঘরে আপনার ঘরেও এরকম হাফেজে কোরআন জন্মাবে, ঠিক না? আর যদি জি বাংলার হাতে ছেড়ে দেই, কিরণমালার হাতে ছেড়ে দেই, হিন্দি সিরিয়ালের হাতে ছেড়ে দেই, নাজমুল সাকিব আমরা পাবো না, হাফেজ জাকারিয়া আমাদের ঘরে জন্মাবে না, ফজলে রাব্বি আদেলের মতো হাফেজে কোরআনের আমরা পাবো না। চিল্লায় বলেন ঠিক না? এই জন্য জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, হিন্দি সিনেমার বিরুদ্ধে আমাদেরকে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। রাজি আছেন তো? এগুলো নিজেরাও দেখবো না, ফ্যামিলির কাউকেও দেখতে দিব না। যেই উর্দুকে দাঁড়াবো বলে আমরা আন্দোলন করলাম, দেহের তাজা রক্তটুকুন বিলিয়ে দিলাম, সেই উর্দুর জায়গায় এখন হিন্দি সিনেমা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল রে নানা কুকর্মে, এসব দেখা মরি আমরা ভীষণ লজ্জা শরমে, হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে
চলে গেল রে নানা কুকর্মে। ফিল্ম দেখা 8 বছরের কলি মধ্যের পোলায়, 9 বছরের জরিনারে দেয় যে গলায় মালা। আর ফিল্ম দেখা নেশা কইরাই আব্বারে কয় ড্যাডি গো হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইল রে, হিন্দি ফিল্মে দেশটা রসাতলে গেল রে নানা কুকর্মে। ঠিক না? এজন্য এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের পারিবারিক অশান্তির মূল কারণে হিন্দি সিনেমা। কোরআনের প্রোগ্রাম দেখবো, আমাদের দিনটা শুরু করব কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। রাজি আছো মুসলমান? রাজি আছো মুসলমান? 1 নাম্বার প্রেসক্রিপশন নেন, দিনটা শুরু হবে ফজরের সালাত জামাতে আদায়ের পরে কোরআন তেলাওয়াত দিয়ে। রাজি আছেন তো? এই কোরআনকে শুধু তেলাওয়াত করলেই চলবে না, নিজ মাতৃভাষায় এই কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআনের অনুবাদ পড়তে হবে, কোরআনের বাংলা তাফসীর পড়তে হবে। তারপরে এই কোরআনের কথাগুলো আল্লাহ আমাদের অন্তরে গেঁথে দিবেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝা ও আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। 14 গ্রাম আমার খুব কাছের জায়গা। এখানকার ভাইদের দেখলে আমার আপন মায়ের পেটের ভাইয়ের মতো মনে হয়। যেখানে কথা বলতে যাই আশেপাশের এলাকায় 14 গ্রামের ছেলেরা ট্রাক ভাড়া করে, মাইক্রো ভাড়া করে কোরআনের মাহফিলগুলোরে সফল করার জন্য মনের ভালোবাসা উজাড় করে তারা সেখানে উপস্থিত হয়। আমি কোরআনের নগণ্য একজন খাদেম, কি দিয়ে তোমাদেরকে বিদায় দিব? আমি তোমাদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন সাইয়েদনা ওমরের মতো আমার 14 গ্রামের যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। 14 গ্রামের এই উর্বর মাটিকে কোরআনের ঘাঁটি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমি পরশুদিন মালয়েশিয়া চলে যাচ্ছি। এবছরের তাফসীর মাহফিল আমি শেষ করছি। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা